তো বন্ধুরা আজকের ভিডিওতে বলবো যে যখন বাইক সার্ভিসিং করার টাইমে সামনের সকারগুলো যে অয়েল চেঞ্জ হয় বা রিপেয়ারিং হয়, তো এখানে এই যে এই দুটো সকার আছে। তো সকারের উদ্দেশ্য হচ্ছে যে অনেক টাইমে তেল খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো সেটা চেঞ্জ করতে আর না করা পার্থক্য কী আছে। তো এইভাবে রডটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু তেল যখন অনেক দিন হয়ে যায় তখন অটোমেটিক সকার ভারী হয়ে যায়, স্মুথ কম করে, হ্যাঁ, আগাদিকে হার্ড মনে হবে, যে কোনো জার্কিনে হার্ড মনে হবে। তো তার জন্য সলভ করার জন্য এগুলো তেলটা যেই সকারের তেল লাগে, অয়েল বা তেল যেই বলুক না কেন, তো এখানে একটা উষা কোম্পানির অয়েল আছে। এইসব কোম্পানির অয়েল ডবল অয়েল আছে, কখনো সিঙ্গেল আছে, তো আমি ডবল নিয়েছি। ডবল এমআরপি হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই 100 সিসি বা 100 সিসির সকারের সামনে সকারের রডের তেল কতটা লাগে সেটাও বলবো, মাপ কতটা লাগে। তো গাড়ি যে কোনো কোম্পানি হোক না কেন, একমাত্র স্কুটি ছাড়া তোমার ধরে নাও সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার, হিরোর যে কোনো গাড়ি বাইকের মধ্যে 125 সিসি অবধি, 100 থেকে 125 সিসি, আর হন্ডারও বা টিভিএসেরও। তো এই বোতলটা আছে, এই বোতলটা হচ্ছে 175 ml। তো স্টিকারটা উঠে গেছে, আমি দেখাতে পারলাম না। তো আমি এই যে এই 175 ml মাপ থাকে। তো আমার এটা ছিদ্র করা আছে যেন এর থেকে বেশি না যায়, তার জন্য। তো তেলটা কীভাবে দিব দেখতে থাকো। এটা এভাবে খোলার পরে এটা সিল আছে, কিন্তু তেল কিন্তু উষা কোম্পানির দারুণ। তো পুরো সাদা, কিন্তু কি হয় অনেক টাইমে চলে চলে কাঁচড়া হয়ে কালো হয়ে যায়। তো এখানে হয়ে গেল 175 ml। এখান অবধি। তো কখনো সিঙ্গেল যদি ডাব্বা আসে তো এরকম ডাব্বা হবে, কোনো অসুবিধা নেই। তো যখন ডবল নিতে হয় তখন মাপ করতে হয়। তো এখানে আগে নেব। তো এইভাবে নতুন তেল ভরার কারণটা হচ্ছে সকারগুলো সবসময় স্মুথ ফ্রি থাকবে। তো একবার ভরে দিলে অনেক দিন চলে যায়, মোটামুটি খুব ইজি চললেও তো মোটামুটি 8000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার, 5000 কিলোমিটার খুব নর্মাল। তো এখান থেকে আরেকবার নিয়ে নেব। তো এটি হচ্ছে মাপ। এভাবে ধীরে ধীরে ভরতে হবে না, তো আবার বেশি দিলে পড়ে যাবে। এ হচ্ছে সকারের মাপ। আর তাছাড়া দ্বিতীয় নম্বরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্প্রিং। স্প্রিং একটু কাঁচা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নেব। এই স্প্রিংয়ে কিন্তু উল্টো সোজা হয় না। তো উল্টো সোজা হয় না তার আমি এই যে এদিকে আছে বড় গ্যাপ, এটা আছে ছোট গ্যাপ, ছোট গ্যাপটা দিব নিচে। তো এভাবে দেওয়ার পরে একটা করে আবার থাকবে। তো এখানে আছে, তো তারপর এইখানে নাট দুটো আছে, এখানে এই যে এই দুটো। তো এটা হচ্ছে ফুল ওই যে গার্ডারগুলো দেখতে পাচ্ছেন, গার্ডারগুলো অনেক টাইমে বসে বা খারাপ হয়ে গেলে সকার লিক করে উপর থেকে অয়েল। তো এগুলো ওয়াশার, আর এটা হচ্ছে পাইপ ভিতরের। তো প্রথমে আগে ওয়াশার দিয়ে দেবো একটা, আর এখানে একটা স্প্রিংয়ের উপরে, আবার পাইপের নিচে, তারপর হবে উপরের নাট, যেটাকে বলে হয়তো ডেড নাট।
এরপরে এভাবে ঘোরাতে ঘোরাতে টাইট করে, তো এভাবেই মানে লাগাতে হয় সিস্টেমে। এরপরে করার পরে মানে সকারগুলো সম্পূর্ণই ফ্রি হয়ে যায়। তো ভিডিওটা যদি এই মুহূর্তে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আর আদার্স যারা এই ভিডিওতে নতুন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আবার নিত্য নতুন ভিডিও দেওয়ার কারণে যেন নোটিফিকেশান চলে যায়।